আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? আসসালামু আলাইকুম। হ্যান্ডশেক করবা না? তোমরা এখানে রাতে থাকো? আমি তোমাদের একটা ভিডিও দেখছিলাম, হুজুর আমাকে বলছিল তোমরা রাতে কাঁথা গায়ে দিয়ে থাকো, তোমাদের কম্বল নাই নাকি, তাই না? কম্বল আছে তোমাদের? আছে? কই? পাতলা। আর একটু যোগান দেওয়ার জন্য নিয়ে আসলাম। তোমাদের হুজুর বলেছিল তোমাদের কম্বল নাই, সেই জন্য হচ্ছে আমি এগুলো নিয়ে আসলাম। তোমাদের সবার জন্য এখানে কম্বল আছে। কাকে এটা একটু খুলে দিতে পারবেন? তোমার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। তোমাদের এইখানে আর কিছু দরকার আছে? কিছু লাগবে না? খুব ভালো ছেলে, কিছু লাগাইতে না। আমি কোথা থেকে আসছি জানো? সেই বরিশাল থেকে সকালে রওনা করছি। সো আপনারা এখানে দেখতেছেন ছোট ছোট বাবুর আছে। তোমরা ভালো আছো? হ্যাঁ, খুশি, খুব খুশি। ভালো আছো না? তোমাদের জন্য একটা ভাইয়া, দুইটা ভাইয়া, একটা আপু এই কম্বলগুলা পাঠাইছে। একটা ভাইয়া হচ্ছে মালদ্বীপ থেকে পাঠাইছে, বুঝতে পারছো? মালদ্বীপ থেকে রাকিব ভাই, আর আমাদের বাংলাদেশ থেকে আরেকটা ভাইয়া আর একটা আপু তোমাদের জন্য কম্বলগুলো পাঠাইছে। তোমরা এখানে রাতে কী কে থাকো? যে যে রাতে থাকো সে একটা একটা নাও। এটা একটু কাকা কষ্ট করে একটু খুলে দেন। নাও, কে থাকো? যে যে রাতে থাকো নিজেদের একটা। আর মানুষ কোথায়? ভাত খাইতে গেছে না? আচ্ছা, আমি তো বেশিক্ষণ এখানে থাকবো না। তোমরা এখানে রাতে থাকো না বাবু? না, রাতে থাকো না? আচ্ছা, শুধু ছেলেরা থাকো রাতে? শুধু ছেলেরা থাকো? আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আমি এই হুজুরের সাথে আমার কন্ট্যাক্ট হয়, সে আমার ভিডিও দেখে আমাকে নক করছিল যে ভাই আমাদের এখানে 30-35 জনের মতো বাচ্চা আছে যাদের জন্য শীতে পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমাইতে হয়। সেখান থেকে আমি একটা ছবি পোস্ট করছিলাম। ছবিটা দেখে আমার এক ভাইয়া রাকিব ভাই আর একটা আপু আর একটা ভাইয়া তার এই কম্বলগুলো পাঠাইছে। এই কম্বলগুলো আমি পৌঁছে দেওয়ার জন্য এখানে আসলাম। হুজুর, আপনার সাথে আমার কথা হয়েছিল? আসতেছে, এখানে আসেন একটু। আচ্ছা, এখানে রাতে ঘুমায় কতজন? ওয়ালাইকুম আসসালাম। এই 20 জন। 20 জন ঘুমায় রাতে? জি। রাতে এর থেকে বেশি তো না? না, 20 জন। আচ্ছা, আমাকে যে ওই হুজুর বললো 35 জন ঘুমায় রাতে। 35 জন মানে এরা সব মিলে আর কি। কিন্তু তাকে আমি জিজ্ঞেস করছি রাতে কতজন ঘুমায়, সে আমাকে বলছে 35 জন। একবার বলছে 50 জন। এটা কেন? না, 35 জনই ঘুমাইতো। এখন একটু কম বেশি হয়ে গেছে। কম বেশি হয়ে গেছে। চলে সে আসে তো। গতকালকে আমাকে বলতেছে যে 50টা হইলে ভালো হয়। মানে 50টা বলতে যারা আবাসিক অনাবাসিক থাকে অনাবাসিকদের তো দরকার নাই, যারা এখানে রাতে থাকে, যাদের দরকার, যাদের শীতে কষ্ট হয় তাদের দরকার না জিনিসটা। আমার তো দরকার না, আপনার দরকার নাই। দরকার কার? যারা কষ্ট করতেছে। হ্যাঁ, এটা তো একটা শৌখিনতার জিনিসটা। অল্প টাকা দাম একটা কম্বল, এটা তো শৌখিনতার জিনিসটা। আমি আসছি কোত্থেকে জানেন? সে বরিশাল থেকে। না, এগুলো তোমাদের, এগুলো হুজুরদের না, এগুলো তোমাদের। যেগুলো এক্সট্রা থাকবে তোমাদের রুম এক কোনায় রেখে দিবা। বুঝাতে পারছি? আমার কথা বুঝতে পারছো? আমি এই যে হুজুরকে সামনে রেখে বললাম এগুলো হুজুর আপনাদের না। এগুলো না না না, এগুলো, এটা আমার এই ভিডিওটা লাখ লাখ মানুষ দেখবে। অবশ্যই লাখ লাখ মানুষ, 10-20 লাখ মানুষ দেখবে। এগুলো এই কোনায় একটা তোমরা নিজেরা রাখবা, একটা কোনায় রেখে দিবা। যেগুলো এক্সট্রা থাকবে যদি থাকে, আর যদি কম পড়ে আমাকে জানাও, আমি আবার পাঠিয়ে দেবো। এবার তো আইসে দেখে গেলাম, এরপর কুরিয়ারে পাঠিয়ে দেবো। বুঝাইতে পারছি? গায়ে দিবা, একটা কোনায় রাইখা দিবা। যেগুলো এক্সট্রা থাকবে, এক্সট্রা বলতে কি বুঝো, অতিরিক্ত যেগুলো থাকবে সেগুলো, যার রাতে বেশি শীত লাগবে সে উঠে আর একটা গায়ে দিবা। বুঝাইতে পারছি আমি? বুঝতে পারছো আমার কথা? আর যদি এক্সট্রা না থাকে, কম পড়ে, যে আরও ছাত্র আসছে কম পড়ছে, কেউ পায় না, এমন যদি হয় আমাকে জানাবা, ভাইয়া আবার পাঠিয়ে দিব। বুঝাইতে পারছি আমি? কোনো সমস্যা? এগুলো তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের জন্য সেই আমি বরিশাল থেকে নিয়ে আসছি। আর এইটা যে একটা ভাইয়া, সে থাকে মালদ্বীপে, আমার এক বড় ভাই, সে মালদ্বীপ থাকে, রাকিব ভাই। সে বলছে যে ভাই ওদেরকে দেন। তো আজকে আমি সাধারণত আগে একদিন যাই, গিয়ে দেখে আসি যে কতজন বাচ্চা, ফুল ইনফরমেশন নিয়ে তারপরে দিয়ে আসি। তো এটা যেহেতু অনেক দূরে, আগে আসার সময় আমার হয় নাই। আমি হচ্ছে সেই জন্য একেবারে কম্বলগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তো তোমরা সবাই ভালো আছো না? শোনো, তোমাদের ভিডিও করা হইতেছে, ঠিক আছে? এই যে ভিডিওটা দেশ বিদেশ থেকে অনেক মানুষ দেখবে। যারা দেখবে সবার জন্য একটু দোয়া করবা। হ্যাঁ, অনেকের মা বাবা অসুস্থ, অনেকের মনে কিছু আশা আছে, তাদের আশা যেন পূরণ হয়, মা বাবা যেন সুস্থ থাকে। অনেকের মা বাবা মারা গেছে, তাদের জন্য দোয়া করতে হবে না? বেশি বেশি দোয়া করতে হবে। হুজুর বলবেন সবাইকে একটু দোয়া করতে। আর আমরা অনেক দূর থেকে আসছি। কেন আসছি? ফজরের পর এবং মাগরিবের পরে দোয়া হয়। হ্যাঁ। আর যারা এইগুলো যে উদ্দেশ্যে দিচ্ছে, আমরা যে উদ্দেশ্যে আসছি, আরও ছাড়া যারা আমাদের ভিডিওটা দেখবে,
সবার জন্য দোয়া করতে বলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ আগামীকালে ভালো কিছু হবে। আগামীকালকে ভিডিওটা সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।